আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে যেভাবে বিভক্তি তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য। আবারও বলি, পিনাকি ভট্টাচার্য কিন্তু তাকে বিভিন্ন রকম ইমেল দেওয়ার পরেও তিনি বিনিয়োগকারীদের স্বার্থেও কোনো কথা বলেনি, এবং সেইখানেও তার একটা স্বার্থ নিশ্চয়ই জড়িত আছে বলে আমি মনে করি। দেখেন, এই পিনাকি ভট্টাচার্য যেভাবে আপনার গণ অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তির মধ্যে শুরু থেকে প্রথম থেকেই বিভক্তি শুরু করেছে। দেখেন, এই পিনাকি ভট্টাচার্য প্রথমে করেছে কি, যখন গণ অভ্যুত্থান হলো তখন জানেন যে কেউ কারো সম্পদ ফেরত নিয়েছে, অনেকের সম্পদ লুপ্তরাজ হয়েছিল, অনেকের সম্পদ দখলবাজি হয়েছিল, এগুলা অনেকে কিন্তু সেগুলো আবার বুঝে নিয়েছে, কেউ আবার কোথাও কোথাও অনৈতিক কাজও করেছে। এটাও কিন্তু সঠিক, সব দলের লোকেরা কিন্তু অনৈতিক কাজও করেছে। এই এনসিপি থেকে শুরু করে সব দলের লোকেরা কিছু কিছু অনৈতিক কাজ করেছে। আমি সব দলকেই সমান মার্ক দিচ্ছি এখানে। কিন্তু অনেকের কিন্তু সম্পদ, যেমন অধিকাংশ যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাদের ঘরবাড়ি লুট হয়েছে, ঘরবাড়ি দখল হয়েছে, জমি দখল হয়েছে, দোকানপাট দখল হয়েছে, তাই সেইগুলো তারা ফেরত নিয়েছে। এইগুলোর বিরুদ্ধেও কিন্তু একটা ব্লেম তৈরি করা হয়েছে। আমি এখানে একটা কথা বলতে চাই, পিনাকি ভট্টাচার্য যেটা করেছে, শুরু থেকেই এই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে একটা পার্ট তিনি করে দিয়েছে, বিভক্তি তিনি তৈরি করে দিয়েছে। যেমন শুরুতেই তিনি বিএনপির দিকে কিন্তু একটা তীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে একটা তীর কিন্তু সবসময় তার ছিল, এবং শুরু থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে তিনি সমালোচনা শুরু করেছেন, এবং একতরফাভাবে আর কারোর দোষ ত্রুটি ভুল ত্রুটি না ধরে একতরফাভাবে তিনি বিএনপির বিষদগার কিন্তু করে গিয়েছেন, এখন পর্যন্ত করতেছেন। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর একটা কথা আমি মনে করি, সে বলেছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট এবং অরাজকতা করবে। আমার কথা কি, যে এইটা যে কত বড় একটা বিভ্রান্তমূলক কথা এবং গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে কত বড় একটা ফাটল তৈরির মতন কথা, আপনারা বুঝতেও পারবেন না। আমি আপনাদেরকে একটু খুলে বললে বুঝতে পারবেন। বিএনপি তো আগেও 2বার ক্ষমতায় ছিল, 3বার তারা ভোটে নির্বাচিত হয়েছে, 2বার তারা ক্ষমতায় ছিল, টানা 10 বছর বিএনপি ক্ষমতায় ছিল। এখন বিএনপির 10 বছরে আপনারা কি এই 15 বছরের মতন লুটপাট বা অরাজকতা, এই নির্যাতন জুলুম দেখেছেন কিনা? বিএনপির গত 10 বছরে ইসলামের উপরে কোনো আঘাত আসেনি, আলেম ওলামাদের উপরে কোনো আঘাত আসেনি, বরঞ্চ ইসলামকে নিয়ে, ওলামা একরামকে নিয়ে তারা দেশ চালিয়েছে। বিএনপির বিগত 10 বছরে গুম হয়নি, আপনার আয়নাঘর হয়নি। এইভাবে মানে হাজার হাজার কোটি টাকা যেভাবে বিদেশে যেভাবে লুটপাট হচ্ছে, ব্যক্তি বিশেষ অনেকেই দুর্নীতি করতে পারে, ঢালাওভাবে লুটপাট হচ্ছে, এরকম হয়নি। ওলামা একরামের উপরে যেভাবে নির্যাতন হয়েছে সেরকম হয়নি 10 বছরে। তাহলে তিনি আগে থেকেই কিভাবে অনুমান করতে পারেন একটা দল যেখানে 10টা বছর একটা রাষ্ট্র চালিয়েছে, এরকম কোনো ব্লেম, নির্যাতন করার, জুলুম করার, আয়নাঘর করার, গুম করার, এইভাবে টাকা ঢালাওভাবে পাচার করার কোনো ক্লেম যে গভর্নমেন্টের প্রতি নাই, তিনি সেই গভর্নমেন্টের প্রতি কিভাবে বলেন, গভর্নমেন্টের দিকে তীর ছুঁড়ে কিভাবে বলেন তারাও ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়ে বেশি করবে? তার মানে পিনাকি কিন্তু আবার সেই গোপনে টাকা পয়সা বিদেশে বসে খেয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আওয়ামী লীগের থেকে খারাপ করবে, তার মানে কি? তার মানে আওয়ামী লীগকে বসাতে হবে, তার ভাষ্য এটা। এই জন্য অলরেডি তার বিরুদ্ধে অনেক আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন অনেক ক্লেম ছড়িয়ে পড়েছে। এজন্য আমি স্পষ্ট বলতে চাই, এই পিনাকি ভট্টাচার্য কিন্তু চরম রাষ্ট্রবিরোধী একজন লোক। রাষ্ট্রের আপনার ভিউ কামানোর জন্য, ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য, সস্তা ভিউ কামানোর জন্য কে মুখরোচক কথা বলে কিন্তু মানুষকে বারবার বিভ্রান্ত করতেছে। এই বিভ্রান্ত থেকে, এই বিভ্রান্তির বেড়াজাল থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, এবং সে যদি কথা বলতে হয় এই দেশে এসে বলুক, দেশের বাস্তবতার আপনারকে সামনে রেখে তারপরে সে কথা বলতে হবে। এছাড়া তার কোনো কথা গ্রহণযোগ্য নয়, কেউ গ্রহণ করবেন না। আসসালামু আলাইকুম।